নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। আজকে হচ্ছে আকাশটা একটু মেঘলা মেঘলা, ওই দেখেন আকাশটা অনেক মেঘলা, আবার বাতাস আছে, বাতাসও বইতেছে, কিন্তু মেঘ হচ্ছে যাইতেছে আসতেছে যাইতেছে এরকম ভাব নিতেছে। এদিকে দেখেন এই যে পটল ক্ষেতে জাংলা পড়ে গেছে। কারণ কি জাংলা যদি একটু না ভালো না হয় তাহলে হচ্ছে পটল ক্ষেতে জাংলা থাকে না। কারণ এই দেখা যায় বৃষ্টি বাদল আসলি এই গাছে অনেক ভার হয়, তো ওজন হয়, সামলায় রাখতে পারে না, খরচি মরচি ভাঙ্গিয়া পড়ে যায়। দেখেন কোনো সবুজ আর সবুজ। এই দেখেন পটল ক্ষেতের জাংলাগুলি কীভাবে পিলি করা, ভিতর দিয়ে পিলি করা আছে। ওই দেখেন ভিতর দিয়ে পিলি করা কিন্তু ওই দেখেন পড়ে গেছে। আর এদিকে দেখেন এবার বেগুন ক্ষেতের অবস্থা। বেগুন ক্ষেত এরকম ভালো হয় নাই, চারদিকে শুধু ঘন সবুজ, অনেক সুন্দর লাগতেছে পরিবেশটা, তাই না বন্ধুরা? তো দেখেন পটল ক্ষেত, সামনে হচ্ছে ওই দেখেন গ্যান্ডারি কুসুর মানে লাগাই থুইছে যাতে বাচ্চা কাচ্চা খেতে চায় ইচ্ছা মতন, নিজেদেরও একটা কিন্তু খাইতে ইচ্ছা করে, তখন যদি একখান নিয়ে খাওয়া যায়। আমাদের না, অবশ্য আমাদের পাশের বাড়ি, আমাদের না ওটা। আর এদিকে দেখেন এই দেখেন লাউ গাছের অবস্থা। যখন পুরে ধর আইছে তখন এর লাউ গাছ মানে বৃষ্টি বাদল আইসে একেবারে পড়ে গেছে। এই দেখেন লাউ গাছের অবস্থা দেখেন। এর অনেকখানি জমিতে লাউ গাছ লাগানো ছিল, কিন্তু বৃষ্টি বাদল আইসে এমন অবস্থা করছে তার বলার মতন না, একবারে সব জমির লাউ গাছ চাটামুড়ে পড়ে গেছে। এরকম যদি হয়, আর বর্তমানকার লাইয়ের যে অবস্থা হয়েছে এটা তো না, মানে হাল ঢুকালেই পচা, ভিতরে কাটলে পরেই পচা। লাইট ঢুকা কিন্তু খেতে ভালোই লাগে। এতে এই সেদিনকে হচ্ছে এই জমির থেকে লাইট ঢুকা নিয়েছিলাম। আর এই দেখেন ছোট লাউ, এই লাউটা মনে হয় একটু ভালোই আছে নাকি। এই দেখেন একটু জালি মনে হয় আছে, নিয়ে যাই। আর লাইট ডুগাগুলো দেখেন, ওই দেখেন ছোট ছোট ডুগা, তো খেতে অনেক ভালো লাগে। তো দেখেন গাইস, এই যে আমি কিন্তু এই যে 3টে লাউ ছিঁড়ে ফেলেছি, ছোট জালি লাউ নিয়ে যাই। আমি হচ্ছে একটু মাঠে এসেছিলাম, কারণ কি ওই যে মা হচ্ছে মাঠে তিল নাড়তেছে, তো সেই জন্য সেইখানে আইছি, দেখিও কি করে। নাহলে আমি বৃষ্টি বাদলের দিন, বৃষ্টি চলে আসতেছে, তাড়াতাড়ি ওগুলো সেই করতে হবে। আর ওই দেখেন পেঁপে গাছের অবস্থা, ওটা কিন্তু হাইব্রিড পেঁপে গাছ, কিন্তু অবস্থা কি দেখেন, ছোটোকালের থেকে ধরা শুরু করে দিছে কিন্তু অলরেডি। আর এই যে মরিচ গাছের ভিতর দিয়ে দেন যে পরিমাণ মানে সার দিছে বলে বোঝাতে পারবো না, কি পরিমাণ সার দিছে দেখতেই তো পাচ্ছেন, শুধু সাদা আর সাদা। তারপরেও মানে মানুষের কি করবি, কিছু করার নাই। কারণ কি এত পরিমাণ সার দিতেছে, এই জন্য তো মানুষের অসুখ বিসুখ বেশি, মাটির কোনো উর্বরতা শক্তি নাই, কিন্তু যে সার দিয়ে জোর করে ফসল জন্মানো হয়, সেসব খাওয়াতে মানুষের আরও সমস্যা বেশি হয়েছে। তো এখন যাই হচ্ছে তিল করা একটু নাড়াচাড়া করবো। বৃষ্টি মেঘ হয়েছে তো আকাশে, ওই দেখেন আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ করছে, সেই জন্য হচ্ছে কী করবো, ওইদিকে আবার মেশিন স্টার্ট দিচ্ছে, আর বাচ্চা কাচ্চা অনেক দৌড়াদৌড়ি করছে। বিকালের এই রোমান্টিক জিনিসটাই কিন্তু অনেক ভালো।
একটু আইছি যে মা একটু করে দেই। আমি আবার বাবু সোনারে নিয়ে বাড়িতে ছিলাম, তো ও দুষ্ট খুব, তা তো তোমরা জানোই। কয়টা তিল হয়েছে অল্প কিছু, মানে তিল এলো নষ্ট হয়ে গেছে তো। এই জন্য চলে এসেছি মাঠে আজকে, মার একটু খাবার নাড়াচাড়া সেই সবই করার জন্য। বৃষ্টিপাতের দিন তিল না হলেও অনেক কষ্ট, তিলির মোটামুটি দাম ভালো, কিন্তু আমাদেরটা হয় নাই, আমাদেরটা নষ্ট হয়ে গেছে। হয় না, গরিবেরটা যায় ডুব ভবনে, তাই আমার কাছে তাই গরিবেরটাই নষ্ট হয়। এখন হচ্ছে ওইসব পালারে ধুয়ে যাবো, আবার তারপরের দিন মানে কালকে এসে আবার আগামীকাল এসে ধুয়ে দেবো। কারণ বাড়িতে বৃষ্টি ভেতরের দিন অনেক কাদা, তো ওই জন্য মাঠেই। তিলি খোলাটা ওইটা তো আমি ডাকবা পারি নেই, পালা দিয়ে ধুয়ে আইছি, ডাকবা পাইনি। এইসব দাও আমি নিয়ে যাই, নেবো কমাই, তাও ওদের মধ্যে কি তেল ডিজেল দেওয়া, ওই বালতির মধ্যে লাউ না জানি গুঁদে লাও। মা আমি কার সাথে খেলবো? কার সাথে খেলবা? খেলো, বাড়ি যাবা না? কয় মিনিট লাগবে? 1 মিনিটও তো লাগবে না, দৌড়তে যায় আসা। সব কিছু গুছাই না, পালা সুন্দর করে দিয়ে থুয়ে আইছি, খালি তাবু খান উপরে দিয়েই থুয়ে চলে আসবা। তো দেখেন, ওই যে আমি যে তিলির পালা দিয়ে থুয়েছিলাম, ওই সেভাবে ডাকতে পারি না, তো তাই বাবাকে বললাম যে ডাইকে থুয়ে সই দেন, মাজাটা বাঁকা হয়ে গেছে, চলবার পারে না, তারপরে ওইগুলো কাজ করা লাগে, আর ওই পালা আমি ঠিক মতন দিতে পারি না। তাই বাবাকে বললাম যে তুমি যাও, পালাটা একটু ডাইকে থুয়ে আইসো। তাই বাবা যাচ্ছে। খেলো, দেখো অভিজিৎ আবার কি করে। অভিজিৎ হচ্ছে যে মেশিনের হ্যান্ডেল নিয়ে নাড়াচাড়া করছে। বাবু, হ্যান্ডেলে কিন্তু ব্যথা লাগবে না। ও মামা, মা ও মা তো ধরো তো। চলো আমি বাড়ি যেতেছি। মা তুমি তুমি চলে যাও তাহলে। হ্যাঁ, কোনটা বাড়ি? আমি তোমার সাথে খেলবো।